সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। Just shut up. Get lost from here. এই, আমি আসবো। আমি কথা দিচ্ছি স্যার, এ বিয়েটা হবে। আরেকটা অনুরোধ ছিল স্যার, আমার ওই ছোট ভাইটার যদি একটা চাকরি হয়ে যাবে, আই প্রমিস হয়ে যাবে। তোমার রক্ত যে তোমার ছেলে মেয়ের শরীরে বইছে সেটা বোঝা যাচ্ছে। যা যা করছো, যা বিষ পুঁতছো, তাই কিন্তু ফল দেবে। মা, সব ঠিক হয়ে যাবে, আপনি দেখবেন সব ঠিক হয়ে যাবে। মা, আমি পিকে দেবের বাড়িতে গেছিলাম। ওরা ওখানে পার্টি করছে, উদ্দাম নাচ নাচছে। মা, তুমি বিশ্বাস করবে না, কত লক্ষ লক্ষ টাকা দিয়ে সাজিয়েছে। কি বিশাল একটা বাড়ি। ওদের ঠাটপাট দেখলে চোখে ধাঁধা লেগেছে। আর তারাই কিনা এই গরিবদের বাড়ি ভাঙছে। ভাবতে পারছি না, যারা বাড়ি বানায় তারা কি করে বাড়ি ভাঙতে পারে। মা, কি করে বাড়ি ভাঙতে পারে? নীরু, তুমি ওখানে গিয়েছিলে? কেন গিয়েছিলি মা? গেছিলাম ওদের উপযুক্ত জবাব দিতে। আমি বলেছি, এই আমি যেভাবে বস্তি ভেঙেছেন আপনারা, আমিও ঠিক সেইভাবে ওদের ঘর তছনছ করে দেব। হ্যাঁ, তুই মারপিট করে বেড়া, সারা পৃথিবীর বিরুদ্ধে প্রতিবাদ করে বেড়া। হ্যাঁ, প্রতিবাদ তো করতেই হবে, আত্মরক্ষা তো করতেই হবে। যে যাই বলুক না কেন, আমি ওদের ছেড়ে কথা বলবো না। আগের দিন চর মেরেছিলাম, এবার দেখো কি করি। চিত্ত জেতা ভয় শূন্য, উচ্চ জেথা শির, জ্ঞানে যেথা মুক্ত, জেথা গৃহের প্রাচীর। হ্যালো, হ্যাঁ রে দিদি, বলো কোথায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসছি। আবার কোথায় চললি নীরু? আমি নাচের ক্লাসে যাচ্ছি, একটা শো এসেছে, তার ব্যাপারে কথা বলতে যাচ্ছি। কিছু টাকা পাওয়া যাবে। সাবধানে যাস মা, বস্তির অবস্থা কিন্তু ভালো নয়। চারিদিকে পুলিশ টহল দিচ্ছে, অচেনা মুখে সব গুন্ডারা ঘুরে বেড়াচ্ছে। যে কোনো সময় ঝামেলা হতে পারে। আর কোনো ঝামেলা করতে পারবে না, কিচ্ছু না। খেতে যাবে না? হ্যাঁ যাবো, বলছিলাম বাবা খেয়েছে? না, উনি খাননি। তুমি না খেলে কি উনি খান? চলো, উনি তোমার জন্য অপেক্ষা করছেন। এ না, আগে বেহালাটা রেখে দাও। হ্যাঁ,
বাবা, তোমার বিছানাপত্র আমি সব ঠিক করে দিয়েছি, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো। বাড়ির যা অবস্থা, সারাদিন যা গেল। কেন, কি হয়েছে? আমি তো ইভেন্টে ছিলাম, নাচ হচ্ছিল, গান হচ্ছিল, আর তারপর চলে আসলাম। আমিও তো চলে এলাম। আরে আমি কি সেই জানি নাকি? শুনলাম একটা মেয়ে নাকি এই বাড়িতে এসে খুব হমিতমি করেছে, বলেছে আমাদের বস্তি যেমন তোমরা ভাঙচুর করেছো তেমনি এই বাড়িতেও আমরা ভাঙচুর করবো। হ্যাঁ, মেয়ে বলেছে? হ্যাঁ গো, একটা মেয়ে বলেছে। বড় বাবা, তুমি কল্পনা করতে পারবে না মেয়েটার কি সাহস বলো তো। হ্যাঁ, ওই যে বলে না, চোখের মুখে নুন, একদম। মেম সাহেব, বিকি বাবা, বিজু বাবা, হ্যাঁ, সবার তো ওই চোখের মুখে নুন পড়ার মতো অবস্থা। রীমাবতী তো হমিতমি করেই যাচ্ছে, অশান্তি একশেষ। মেয়েটাকে খুব দেখতে ইচ্ছে করছে। ভাবা যায় এরকম একটা মেয়ে যে নাকি দেব বাড়িতে এসে দেব বাড়ির লোকজনদের হুমকি দিয়ে গেছে। সাহস আছে। ঠিক আছে, ঠিক আছে, অনেক হয়েছে, এবার তুমি খাবে চলো, খাবে চলো। চল। মেয়েটাকে তুমি চেনো? কোন মেয়েটা? যে মেয়েটা আজকে সিন ক্রিয়েট করে গেল আমার ছেলে আর ছেলের বউয়ের ম্যারেজ অ্যানিভার্সারিতে। না, আমি চিনি না। তোমার বাবা চেনে? সেটাও জানি না। তুমি আর তোমার বাবা ঘোট পাকাচ্ছ না? ঘোট পাকাচ্ছ? কি বলছো? ঠিকই বলছি। তোমরা তোমরা অন্যের ভালো সহ্য করতে পারো না। আমার ছেলেটা, ছেলের বউটা একটু আনন্দ উৎসব করছিল, তোমার ভালো লাগলো না, না? তাই এইভাবে সিন ক্রিয়েট করলে। বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না। তুমি সব জানো, তুমি সব জানো। তোমার পেটে পেটে শয়তানি। আমি তোমাকে চিনি না? কিভাবে লোককে অপদস্থ করতে হয় তোমার কাছ থেকে শিখতে হয়। তোমার বাবার কাছ থেকে শিখতে হয়। আমি এও জানি তুমি সমস্ত সম্পত্তি হাসিল করতে চাইছো। তুমি ভাবছো তুমি দেববাড়ির সবকিছুর মালিক হবে, তাই না? কিন্তু সে গুড়ে বালি আমি তোমাকে একটা কানা করিও দেব না, একটা কানা করিও না। বিশ্বাস করো, আমি কিচ্ছু চাইনি। তুমি চাও না তোমার বাবা চায়? তোমার বাবা তোমার বিয়ে দেবার চেষ্টা করছে, তারপর লয়ারের সাথে কথা বলছে, কিছু না কিছু মতলব তো আসছে। একটা কথা মাথায় রেখো, তোমার বাবা কিন্তু চিরকাল বাঁচবেন না। তারপর কিন্তু এই বাড়িতে I hate you. I hate you. আমি জানি না আমি তোমাকে মা ডাকলে তুমি কেন আপত্তি করো। পৃথিবীর সব মেয়েরাই তো মা ডাক শুনতে চায়। যাই হোক, আমি তোমাকে আর মা ডাকবো না। যতদিন না তুমি আমার মুখ থেকে মা ডাক শুনতে চাইবে, আমি তোমাকে মা ডাকবো না, ডাকবো না। তবে একটা কথা আমি বলতে পারি, আমি যদি এক টুকরো খাবারও পাই আমি ওটা সবাইকে দিয়ে খাই। যদিও তোমরা হয়তো ওটা ছুঁড়ে ফেলে দাও, আমি যা পাই সবাইকে দিয়ে থুয়ে নি।
যদি সম্পত্তিও পাই না, সবার মধ্যে ভাগ করে দাও। আমি ভাগাভাগিতে বিশ্বাস করি না, আমি কেড়ে নেব। জাস্ট আমি জানতে পারি ওই মেয়েটার পেছনে কে মদদ জোগাচ্ছে। আমি দেব বাড়িতে আগুন জ্বালিয়ে দেব, আগুন। কিন্তু আমি তো আগুন জ্বালাতে চাই না। আমি তো একটু ভালোবাসা চাই। এই টাকা পয়সা আমি কিচ্ছু চাই না। একবার ছেলে বলে আমাকে বুকে টেনে নাও, আর কিচ্ছু চাই না, কিচ্ছু। খুব মিস করি মা, আমি তোমায় খুব মিস করি, খুব মিস করি মা। বড় খোকা এখনো আসেনি না? না মা, আসেনি। বাবা সেই কখন বেরিয়েছে, এখনো ফিরলো না। নীরু কোথায়? ওকে তো বাইরে দেখলাম। মা, মা এবার আমাদের কি হবে? আমরা 24 ঘন্টার মধ্যে কোথায় গিয়ে দাঁড়াবো? মা বলুন না। তোমার ছেলে কোথায়? ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তোমার সে কি না খেয়ে ঘুমিয়ে পড়লো? অভ্যেস করুক মা, এরপর তো উপোস করেই থাকতে হবে। এই সবসময় এরকম কথা বলো না তো বৌদি। আমি কিছুতেই একটা জিনিস বুঝতে পারছি না, উপোস করে থাকতে হবে কেন? আর তাছাড়া তুমি এখনই কেন সব আশা ছেড়ে দিচ্ছ? আশা কি সাদে ছাড়ছি ভাই? ওই নীলিমা কনস্ট্রাকশনের ভিকি দেব এতগুলো মানুষের মাথার ছাদ কেড়ে নিল। আমাদের ছাদ থাকবে মা। কি বলছিস কি? আমাদের ছাদ থাকবে মানে? আমরা ফ্ল্যাট নিয়ে অন্য কোথাও চলে যাব। বড় খোকা, এসব কি বলছিস তুই? ফ্ল্যাট ভাড়া করে অন্য কোথাও চলে যাব মানেটা কি? টাকা কোথায় পাবি? টাকা? বড় বড় কথা বলছিস, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? সত্যি বলছো মা? দাদা সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেছে। সবাই ঠিকই বলছে, তোমার মাথাটা একদম খারাপ হয়ে গেছে। ছেলের দুধের পয়সা নেই, কাল ছেলের হাত ধরে ফুটপাতে গিয়ে দাঁড়াতে হবে, আর তুমি ফ্ল্যাটের স্বপ্ন দেখছো। ফ্ল্যাট ভাড়া করে উঠে যাব। টাকাটা কোথায় পাবি বড় খোকা? আমি তাই জিজ্ঞেস করছি তোকে। আরে বাবা, আমি একটা বড় কাজ পেয়েছি। সত্যি? অনেক টাকা পেয়েছি। কত টাকা? এই দেখো না, নগদ 10,000 টাকা। কি বলছো তুমি? হ্যাঁ, এই নাও, ধরো ধরো। হ্যাঁ সত্যি বলছি। আরে বাবা, একটা বড় পার্টি পেয়েছি। অফিসের সবার পলিসি করবে, আমি অনেক টাকা কমিশন পাবো। সত্যি সত্যি বলছিস বড় খোকা? হ্যাঁ। বাবা কোথায় মা? বাবা বাবা তো জনি মাস্টারের ঘরে সবার সঙ্গে কথা বলছে। আমি যাই, খবরটা দিয়ে আসি। এই দাদা দাদা দাদা, তুই দাঁড়া, তুই এখানে দাঁড়া, আমি বরং গিয়ে বাবাকে খবরটা দিয়ে আসি। আচ্ছা, দাঁড়া দাঁড়া। বাবা, বাবা, ও বাবা। মা, এই নাও। আরে হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? তোমার কাপড় রয়েছে, ধরো। ধরো ধরো ধরো। আর এ নাও, ধরো ধরো, এটাতে তোমার শাড়ি রয়েছে।
আর এইটাতে বাবার ধুতি পাঞ্জাবি। এইটা হলো ভাইয়ের প্যান্ট আর টি শার্ট। তুমি সত্যি বলছো? আমাদের দুঃখের দিন কেটে গেল মা। দাঁড়া বড় খোকা, আমি একটু ঠাকুর প্রণাম করে আসি। মা মঙ্গলচন্ডী আমাদের রক্ষা করো মা। তুমি সত্যি কাজ পেয়েছো? হ্যাঁ পেয়েছি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তুমি কাউকে বলবে না তো? না, বলবো না। যদি বলো তাহলে কিন্তু তুমি বিধবা হবে। কি বলছো তুমি এসব? একটা শর্তে আমি কাজটা পেয়েছি। কি শর্ত? ওই নীরুর যেখানে সম্বন্ধ হয়েছে। বিয়ের সম্বন্ধ মানে ওই বড় বাড়ির ভদ্রলোক ইন্দ্রজিৎ দেব? বড় বাড়ির ভদ্রলোক ইন্দ্রজিৎ দেব, ওখানেই নীরুর বিয়েটা দিতে হবে। সব কি বলছো বলো তো? প্লিজ লক্ষ্মীটি, দয়া কর, তুমি না বলো না, একটু স্বার্থপর হও। একটা সম্বন্ধের জন্য এতগুলো টাকা, এতগুলো পলিসি তোমায় দেবে কেন? কাউকে বলবে না তো? না, বলবো না। সত্যি কাউকে বলবে না? বলছি তো বলবো না। ওই নীরুর সাথে যার বিয়ে হবে, হ্যাঁ সে বড় খোকা। হ্যাঁ মা। কথা বলছিস? তোকে আমি আশীর্বাদ করি বাবা, তুই অনেক বড় হ, সুখী হ জীবনে। আমার ছেলে আমার শাড়ি কিনে দিয়েছে, এর থেকে বেশি আনন্দ আর কি হবে বলতো? মা হ্যালো, সব ঠিক আছে তো? যা বলেছিলাম তাই করছো তো? হ্যাঁ, আপনি যা বলেছেন ঠিক সেরকম ভাবেই কাজ হচ্ছে। দাদা ভাই, তুই চাকরি পেয়েছিস? আরে বোন, তোর বিনিময়ে আমায় ক্ষমা করিস বোন। দধিচি তার হাড় দিয়ে বজ্র বানিয়েছিলেন, আর আমি তোর মা, দাদা ভাইয়ের কি হলো? কি হবে? কিছু হয়নি তো। ও কি বলতে গিয়েও বলতে পারলো না। আগো বলি, অঞ্জন কোথায়? বড় খোকা ফিরেছে, আর দেখো না তোমার জন্য নতুন জামা কাপড় নিয়ে এসেছে গো। কি? হ্যাঁ, বড় খোকা একটা কাজ পেয়েছে জানো। আরে ছোট খোকা গেল তো তোমাকে খবর দিতে, দেখা হয়নি? না তো, কি বলছো তুমি? বড় খোকা কাজ পেয়েছে? হ্যাঁ গো। কি 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 কাজ পেয়েছে? তা তো জানি না, তবে বেশ বড় কাজ পেয়েছে মনে হয়। অনেক কিছু নিয়ে এসেছে সংসারের জন্য, তাই না বৌমা? কি বলছো? আমি সত্যি শুনছি গো। হ্যাঁ, অঞ্জন কাজ পেয়েছে? তাহলে তো এবার আমার বড় ছেলে সংসারের হাল ধরতে পারবে। হ্যাঁ, ও আমাদের পরিবারের দায়িত্ব নিতে পারবে, কি বলো? আচ্ছা আচ্ছা, তাহলে তো নীরুর বিয়েটা এবার হতে পারে। হ্যাঁ গো, বিয়েটা হতে পারে না? হবে তো। ও জনি মাস্টার, ও ঘড়ি বাবু, আমার ছেলে চাকরি পেয়েছে গো। হ্যাঁ, তোমাদের মাস্টার মশাই ছেলে কাজ পেয়েছে। ও কি লুকিয়ে গেল?
হচ্ছে কোথায় খেলে দিতে এসছে। এই ছোটা